নমস্কার, সিএন ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি মণি ভট্টাচার্য, আর আপনারা দেখছেন বিধানসভা নির্বাচন নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলা তুমি কার। কোন পথে আলিপুরদুয়ার? ডুয়ার্স অঞ্চলে অবস্থিত আলিপুরদুয়ার স্বতন্ত্র জেলার সম্মান পেয়েছে 2014 সালের 25শে জুন। জেলার উত্তরে ভুটান, পূর্বে অসম, পশ্চিমে জলপাইগুড়ি এবং দক্ষিণে কোচবিহার। আলিপুরদুয়ার জেলার মোট আয়তন 2841 বর্গ কিলোমিটার। জেলাটি কালজানি নদীর তীরে অবস্থিত। বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট ও জলদাপাড়া জাতীয় উদ্যানের মতো ঘন ঘন জঙ্গল, পাহাড়ি নদী, চা বাগান সব মিলিয়ে গোটা জেলা ট্রাভেল মানচিত্রে প্রথম সারিতে নিজের নাম লিখিয়ে নিয়েছে। মোট 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই জেলায়: আলিপুরদুয়ার, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম ও মাদারিহাট। 5টি বিধানসভা কেন্দ্রে পাল্লা ভারী কোন দিকে? ভোট ইতিহাস যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে কুমারগ্রাম 2016 সালের বিধানসভা নির্বাচনে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে ঘাস ফুলের পতাকা উড়িয়েছিলেন জেমস কুজুর। 2021 সালে রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। এই কেন্দ্রে বিজেপির পতাকা ওড়ান মনোজ ওরাও। কালচিনি উইলসন চম্পামারি এখানকার প্রভাবশালী তৃণমূল নেতা। 2016 সালের বিধানসভায় তিনি কালচিনি বিধানসভা থেকে তৃণমূলের পতাকায় জয়ী হন। 2021 সালে এখানেও ক্ষমতার হস্তান্তর ঘটে। জনতা বেছে নেন বিজেপির বিশাল লামাকে। আলিপুরদুয়ার বিধানসভায় 2016 সালে জেতেন তৃণমূলের সৌরভ চক্রবর্তী। 2021 সালে এই বিধানসভাটিও হাতছাড়া হয় তৃণমূলের। জেতেন বিজেপির সুমন কাঞ্জিলাল। ফালাকাটা বিধানসভাটি 2016 সালে জেতেন তৃণমূলের অনিল অধিকারী। 2021 সালে এই কেন্দ্রে জেতেন বিজেপির দীপক বর্মন। মাদারিহাট 2016 সালে গোটা বাংলা থেকে মাত্র 3টি বিধানসভা আসনে জিতেছিল বিজেপি। তার একটি মাদারিহাট। জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। 2021 সালেও জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। যদিও 2024 সালের লোকসভা নির্বাচনে মনোজ টিগ্গা নির্বাচিত হলে এই কেন্দ্রে উপনির্বাচন হয়। জেতেন তৃণমূলের জয়প্রকাশ টপ্প। আলিপুরদুয়ার লোকসভায় 2019 এবং 2024 সালে উড়েছিল গেরুয়া পতাকা। 2019 সালে এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন জন বার্লা। 2024 সালে এই লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। মোটের উপর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আলিপুরদুয়ার বিজেপির শক্ত ঘাঁটি। এই আবহে 2026 বিধানসভার ডঙ্কা ইতিমধ্যে বেজে গিয়েছে। জেলায় একাধিক সমস্যা রয়েছে, কিছুটা ভৌগোলিক, কিছুটা অর্থনৈতিক, কিছুটা রাজনৈতিকও। ক্ষোভও আছে মানুষের মধ্যে। আবার একটা অংশের মানুষ প্রশাসনের কাজে বেশ সন্তুষ্ট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন ইস্যুর উপর দাঁড়িয়ে ভোট হবে এই জেলায়। এবারের ভোট ইস্যু। জেলার পৌরসভাগুলির তীব্র আর্থিক সংকট এখানকার বড় সমস্যা, যার ফলে ব্যাহত হচ্ছে পৌর পরিষেবা। রাস্তায় যত্রতত্র বজ্র পড়ে থাকতে দেখা যায়। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা শহরবাসীর অন্যতম সমস্যা। পৌরসভায় প্রপার্টি ট্যাক্সের বকেয়া পড়ে আছে 4 কোটি টাকার বেশি। এসবের পিছনে রয়েছে রাজনৈতিক অবহেলা, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শহরের বিভিন্ন এলাকায় জবরদখল এবং তীব্র পার্কিং সমস্যা রয়েছে। আলিপুরদুয়ার জেলার গ্রামীণ হাসপাতালগুলিতে চিকিৎসক ও নার্সের তীব্র ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে বহির্বিভাগে অর্থাৎ ওপিডিতে চিকিৎসক বসেন না। জেলার একাধিক সেতু জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। গ্রামীণ এলাকায় রাস্তা সংস্কারের অভাব বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, বিশেষ করে চা বাগান সংলগ্ন এলাকাগুলিতে। তোরসা নদীতে ভুটানের
পাসাকা শিল্পাঞ্চলের বজ্র পড়ার কারণে জল দূষণের ভয়াবহ প্রভাব পড়ছে। সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও চা শ্রমিক পরিবারগুলির আয় ও সামগ্রিক জীবনযাত্রার মান একটি বড় চ্যালেঞ্জ। ভোটের আগে দেওয়া পরিকাঠামোগত প্রতিশ্রুতির সাথে বাস্তব কাজের আকাশ পাতাল ফারাক দেখা যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং ভুয়ো ভোটার নিয়ে বিতর্ক তো চলছেই। কাজ কিছু ক্ষেত্রে হয়েছে, তবে এখনও অনেক কাজ বাকি। আলিপুরদুয়ার এখন দ্বিমুখী লড়াইয়ের মুখোমুখি। আসন্ন বিধানসভা নির্বাচনে এই জেলার মানুষ কাদের উপর ভরসা রাখবে তা অবশ্য সময়ই বলবে।